স্বামীর অবহেলায় স্ত্রীর করণীয়। সংসার মানেই ভালোবাসা, দায়িত্ব আর সম্মানের বন্ধন। স্বামী স্ত্রীর সম্পর্ক নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা, যত্ন আর সময় দেওয়ার উপর। কিন্তু অনেক সময় দেখা যায় একজন স্ত্রী তার স্বামীর অবহেলার শিকার হন। হয়তো স্বামীর কাজ নিয়ে ব্যস্ত, নতুবা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর অনুভূতিকে অবহেলা করছেন। এতে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন, নিজেকে মূল্যহীন মনে করেন। এই অবহেলা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সম্পর্কেই ফাটল ধরে। তাই এই পরিস্থিতিতে স্ত্রী কী করবেন, কিভাবে নিজের অবস্থান ধরে রাখবেন, এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। স্ত্রীর করণীয় কিছু কার্যকর পরামর্শ। নিজের মূল্যবোধকে বোঝান। স্বামী অবহেলা করলে একেবারে চুপ না থেকে শান্তভাবে নিজের অনুভূতির কথা বলুন। তাকে বোঝান আপনি তার ভালোবাসা ও সম্মান পাওয়ার অধিকার রাখেন। আবেগ নয়, যুক্তি দিয়ে কথা বলুন। নিজেকে সময় দিন। নিজের জন্য একটু সময় রাখুন, বই পড়ুন, পছন্দের কাজ করুন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের ভালো লাগাগুলোকেও উপভোগ করতে শিখবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চা করুন। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোরআন হাদিস পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। দোয়া করুন যেন স্বামীর মন নরম হয় এবং সে নিজের ভুল বুঝতে পারে। অভিযোগ নয়, অনুরোধের ভাষা ব্যবহার করুন। তুমি কেন এমন করো, এই প্রশ্নের বদলে বলুন তুমি যদি একটু সময় দাও আমি খুশি হব। এতে তিনি দোষী বোধ না করে আপনার চাহিদা বুঝবেন। নিজের অবস্থান স্পষ্ট করুন। প্রয়োজনে আত্মীয়স্বজন এবং বিশ্বাসযোগ্য কাউকে বিষয়টি জানিয়ে পরামর্শ নিন, কিন্তু সবসময় সম্পর্ক টিকিয়ে রাখাই প্রথম লক্ষ্য হওয়া উচিত। পরোক্ষভাবে গুরুত্ব বুঝিয়ে দিন। যদি স্বামী ফোনে ব্যস্ত থাকে তাহলে আপনিও নিজের কাজে ব্যস্ত হয়ে যান। যখন সে দেখবে আপনি আর আগের মতো অপেক্ষা করছেন না, তখন হয়তো বা বুঝবে সে কিছু হারাচ্ছে। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখুন। অবহেলার শিকার হয়ে নিজেকে ভাঙা ভাঙা করে ফেলবেন না, বরং সুস্থ থাকুন, নিজের প্রতি যত্নবান হন। এতে আপনার ভেতর থেকে শান্তি আসবে, শক্তি আসবে। প্রয়োজনে কাউন্সেলিং নিন। যদি সম্পর্ক একেবারে জটিল হয়ে যায় তাহলে কোনো পেশাদার কাউন্সিলরের সাহায্য নিন। এতে দুপক্ষের ভুল বোঝাবুঝি কমে যেতে পারে। স্বামীর অবহেলা স্ত্রীর জন্য মানসিক যন্ত্রণার হলেও তা থেকে উত্তরণের পথ আছে। অবহেলার জবাবে যুদ্ধ নয়, বরং বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা করতে হবে। ইসলামও আমাদের বলে সংসারে ধৈর্য, সহানুভূতি ও দায়িত্ববোধের মাধ্যমে শান্তি অর্জন করতে। তবে আত্মসম্মান যেন কোনোভাবেই হারিয়ে না যায়, এই জিনিসটা সব সময় লক্ষ্য রাখা উচিত। একটা সময় হয়তো স্বামী বুঝে যাবেন আর অবহেলা করছিল সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।